কার্পেট নেই, কার্পেট দিবে একটু পরেই। চলে আসছি তলায়, মারফেতে টি শার্টটা পরে আছি, টমি হিলফিগার। লবিতেও শীতলতা, চতুর্দিকে শীতলতা, ঠান্ডা ঠান্ডা অবস্থা। সাথে যে এই শীতলতা বেশি অনুভব করেছি। এইখান দিয়ে মিউজিক হতে থাকে, যেহেতু রাত হয়ে গেছে তাই মিউজিক বন্ধ। কালকে আর মিউজিক পাবো না, আরও আফসোস নিয়ে, আফসোস না, আবারও মিস করবো এই মিউজিকগুলোকে। রিল্যাক্সেশন মিউজিকটা দরকার, তাই ঘরে গিয়ে চেপে মিউজিকটা চেপে। এই হলো আজকের মতো শেষ রাত। কালকে সকালে বুফেটার ভিডিও করবো, তাই তো। আজকে আর সকালে বের হয়নি, অলিভে যাচ্ছি। বিনগুলো কফি দিয়েছিল, সেই কফি ছিল জঘন্য। প্যালেসে আমরা এই জিনিসটাই বেশ মিস করেছি। পাতে তুলে দিয়েছি আমার ফেভারিট কিছু দিন, ড্যানিশ জ্যাম, ক্রোশ্যান্ট, ডোনাটস, বাটার অ্যান্ড ব্রাউন ব্রেড, ইংলিশ ব্রেকফাস্ট। তাছাড়া নিয়েছি কর্নফ্লেক্স উইথ কোল্ড মিল্ক। এরপরে খাবো বিফ পরোটা, ভেজিটেবল অ্যান্ড সসেস, জলপাই জুস ও ম্যাঙ্গো জুস ছিল। টাওয়ার বিল্ডিংয়ের 5 তলায় উঠে এসেছি। আজ আবার ভীষণ রোদ, তাই ভিতরেই ঘোরাঘুরি করছি। আমরা আছি বেশ উপরে। শুভ সকাল, দ্য প্যালেস। এটা আমার চতুর্থবার প্যালেসে।
যতবার আসি ততবারই মুক্ত হয়ে যাই। এবার বলতে হচ্ছে সকালের কফিটা ছাড়া। সকালের কফিটা বিন গুঁড়ো করা কফি ছিল, তবে মেকিং ছিল অতি জঘন্য। তো এই যে চাহর বিল্ডিংয়ে থেকেছে। এবার লাস্টবার ছেড়েছিলাম জীবনের সাথে এসে ভিলাতে। এবার লোক সংখ্যা অনেক বেশি, 11 জন, প্রায় না, ঠিক 11 জন। আমি, মারুফ, সুমন ও তার পুরো পরিবার। তা এখন রুমে চলে যাচ্ছি, সারাদিনে ঘুরবো। তো চলুন সারাদিন কী কী করি আপনাদেরকে সেটা দেখাই। এটা হলো প্যালেসের চত্বর। 4টা রাস্তা চারদিকে চলে গেছে। এটা হলো টাওয়ার বিল্ডিং। এগুলো পুরোটাই চায়ের বাগান হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে একটি সৌরম্য প্রাসাদ তুল্য রিসোর্ট, দ্য প্যালেস। এন্ট্রিতে দেওয়াও আছে চা গাছের গুড়িগুলো যেভাবে থাকে সেভাবে গুড়ির ছবি। তাছাড়া এই যে তাদের চত্বর দিয়ে আমরা চলে যাব ভিলার দিকে। তাদের 2 ধরনের ভিলা আছে, একটা হলো সিঙ্গেল বেডরুম ভিলা, আর একটা হলো মাল্টি বেডরুম ভিলা। দুইটা 2 উইংয়ে পড়ে, একটা ইস্ট উইং, একটা ওয়েস্ট উইং। তো আমরা আস্তে আস্তে 2 ধরনের ভিলাতেই যাবো, ঘুরে দেখবো বাইরে থেকে। এরপরে আজকে বোটিং করবো, লেকে যাবো। সুন্দর পাখির ডাক, একটু পরে মিউজিক শুরু হয়ে যাবে। হ্যাঁ, চলে আসছি।
রাতে হাঁটতে বেশ মজা লাগবে। আমরা যখন এর আগের বার এসেছিলাম যে ভিলা থেকে দিক দিয়ে নেমে এসে এখানে ঢুকে। রাইফ আসো। হ্যাঁ ভিডিও করতেছি। ভিলাতে উঠে যাবো। ভিলাতে ওঠার সিঁড়ি। ইচ্ছে ছিল লেকে ঘুরবো। এটা লেক না, এটা হলো নস্টালজিয়া লেকের পিছনে একটা বিলের মতো। লেকে আর ঘুরবো না, ছোট্ট একটা লেক, বোট ভাড়া 500 টাকা, 20 মিনিটও থাকে না, আর ঘুরছি না। ভিডিও করতেছি না, ব্যাস থেকে চুরি করে নিয়ে এসছে। ট্রেকিং করে একটা সিঁড়ি উঠে তারা শেষ করে ফেলতেছে। মানে এদের কি অবস্থা, এই যে আমাদের অবস্থা, আমার অবস্থা। বাচ্চা আরো কান্নাকাটি করতেছে, সিঁড়ি উঠে কান্নাকাটি করতেছে। জোরে জোরে আমাদের তো রাতের বেলা অপশন আছে এখানে খাওয়ার, আর ওই যে নিচে নস্টালজিয়া আছে ওইখানে খাওয়ার। আমরা বুফে বাদ দিলে এক জায়গায় খেতে পারবো। ওই মেনুটা না সেট মেনু না, মেনু স্টার্টার মেইন কোর্স সব আছে একটা। আমরা মেনুটা দেখবো না আজকে। হ্যাঁ আমরা একটু মেনুটা দেখে যাবো তাহলে। হ্যাঁ 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 এটা পিছনে গেছে। হেলিপ্যাড ঘোরার জায়গা, কিন্তু গরমে শেষ করে দিলাম পুরো রিসোর্টের বাকি ট্যুর। আবার এই কর্ডের মধ্যে রুমে চলে যাব। এখন দেখি আর আবার যদি না নামতে চাই।
গেমিং জোনে চলে এসেছি। পার আওয়ার বেসিস এটা ভাড়া হয়। বাচ্চারা ওয়াটার পার্কে চলে গিয়েছে। প্রাইভেট পুল সহ 1 রাত নাকি 1 লক্ষ টাকা। সামনে কিছু চা গাছ লাগিয়ে রেখেছে। মিউজিক চলছে, তবে গতকালকের আরাম আর আজকে সহ্য হয়নি। প্রচণ্ড গরম, কোনো ঘোরাটুরে নাই, ছবি তোলা নাই, ঠিক আছে, কোনো কিছু নাই। আমরা কি করতেছে, মুভি দেখতেছে। ঠিক আছে, ডে 2-তে এসে প্যালেসে পুরাই আজগুবি অবস্থা। এটা হলো সুইমিংয়ে নামতে পারলো না, মারুফ ঘুমাচ্ছে, সুমন ঘুমাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি টাওয়ার বিল্ডিংয়ে। ঘুমানো তো যাবে না। হ্যাঁ, রাতে একই গরম লাগবে। আজকে আর কিছুই করা যাবে না, শুধু সুইমিং পুলে বসে থাকতে হবে। 3 বেলা খাবো, সুইমিং পুলে বসে থাকবো, ব্যাস, ডে 2 ডান। বাগি চলে আসছে। এই জোনে আবার অন্য মিউজিক, জোন ওয়াইজ মিউজিক আলাদা করা আছে। I love Palace, but I hate this kind of weather. ও যে দেখা যাচ্ছে আমাদের টাওয়ার বিল্ডিং। এই যে দৌড় 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 করে গান করতেছে। এত গরম, মানে বলার কিছু নাই। সুন্দর পরিবেশ, সবকিছু শেষ হয়ে যাচ্ছে এই গরমের জন্য। কিছুই ভালো লাগতেছে না। কালকে সবকিছুই ভালো লাগতেছিল। মাত্র হেঁটে হেঁটে ঘরে আসলাম। বাইরের টেম্পারেচার হলো 42 ডিগ্রি সেলসিয়াস। আর প্যালেসের স্পেশালিটি হলো কি জন্য আছি, এই ঘরে বসে আছি 20 ডিগ্রিতে। এর জন্যই প্যালেসে এসেছি, শীতলীকরণ কক্ষে বসে বসে থাকবো আর বাইরের রুক্ষ গরমের প্রকৃতি উপভোগ করব। এখানে বসে প্রকৃতি উপভোগ করতে বেশ ভালোই লাগে। চারপাশে পাহাড়, গাছপালা, চা বাগান, বাহ বাহ বাহ। নিচে আবার ফ্লাওয়ার্স, বাগি রেডি, একটু পরে বুফে খেতে যাব। মানে কি একটা অবস্থা। জীবনের, আমাদের জন্য মধ্যবিত্তদের জীবনের আলটিমেট লাক্সারি হলো দ্য প্যালেস। চলুন এখন বুফে খেতে যাওয়া যাক। লাঞ্চ বুফে শেষ করে, হ্যাঁ vegetable biryani.
Galush. Chicken fry. Mutton masala. Chickpeas. Korean chili. Spicy cream. Kingfish confit China. Mac and cheese. Seasonal vegetable curry. Vegetable shakalo niyechi bhalo lage nai. ডাল তো থাকবেই। এখানে ভর্তা, এই যে ভর্তা, ক্লোজ আপে দেখাই, দেখতে তো সবই ভালো লাগে। স্যালাড, Kaizen roasted potatoes. বাটার খাবো আজকে, আর হচ্ছে স্যুপ, দুই ধরনের স্যুপ, চাঙ্কি ভেজিটেবল, খাবার শুরু করে দিয়েছি। সর্টেড বেশ মজার। First, dragon fruit kitty light. পাতা তুলে নিয়েছি সালাদ, স্যান্ডউইচ ও ফিশ কাটলেট, সেটা খুব মজার ছিল। বিন স্যুপটা মজা, মানে একটা একটা আইটেম আলাদা আলাদা মজা না বলে বলা উচিত, সবগুলো আইটেমই খুবই মজা ছিল। বেশ তৃপ্তি নিয়ে লাঞ্চ করেছিলাম। দেখুন বিফ নিয়েছি, ভেজ বিরিয়ানি নিয়েছি, আর মজার ফিশ কাটলেট নিয়েছি। ডেজার্ট নিয়ে বসছি। আগেই বলেছি এই ডেজার্টটা বাটার স্কচ সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। ডেজার্টটা কোনোটা বলা উচিত না যে এটা ভালো না, সবগুলো ডেজার্টই ছিল চমৎকার। সুইমিং থেকে সোজা চলে গিয়েছিলাম ডিনারে। মাশরুম স্যুপ আছে, তোমাকে দেওয়া হবে, আমি নিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যুপটা অনেক গরম তো, তুমি নিতে পারবে? গুড, দিব। এই খাবারটা আপেল দিয়ে রান্না করা হয়েছিল, দুর্দান্ত ছিল এই খাবারের স্বাদটা। আমি অনেক পরিমাণে মাটন খেয়ে নিয়েছিলাম সেদিন রাতে। খাওয়া দাওয়ার একদমই বোর হচ্ছিলাম না, বেশ বৈচিত্র্যই ছিল খাবারে। সাবধান সাবধান। মারুফ খান আজকে খাবো, অনেক নিচে আছে। কি
এই খাবারটা এত মজা, মানে আনবিলিভেবল টেস্ট। এত মজার খাবার আমি আগে কখনো কোথাও খাইনি। খারাপ জায়গায় কবে বসছি? আরে এদিকে বসছি তো, এদিকে হেঁটে একটু ওদিকে যে ওদিকে খাবার আর ওদিকে তো বসি তাহলে এত দূরে এসে এদিকে থেকে দেখে রাস্তা নালে চিকেন ঠিক আছে? খেতে পাচ্ছ? জানি কিন্তু এটা গরম। পরে খাও, পুদিয়ে খেতে হয়। খাবার কখনো পুদিয়ে খেতে হয় না। আমি এটা আমার ফুড, এটা আমার খুবই পছন্দ। রাইস ভাত পছন্দ না, আমি কি ডাল নো বলেন? হ্যাঁ বন্ধ। হ্যাঁ কালকে কি সকালে হ্যালো কাশ্মীরি মাটন, হ্যালো রোজমেরি বিফ, এই শেষ। খাওয়া শেষ করে দিচ্ছি। এর আগে অনেক কিছু খেয়েছি, আজকে আর ভিডিও করিনি। রেড ভেলভেট কেক ও ট্রাফলটা দুর্দান্ত ছিল। বৃষ্টি হয়ে গেল, এরপরে সবাই হাঁটতে শুরু করছি। যে আমরাই শুধু। আজকে হলো টিউসডে 13 আগস্ট। একটু আগে খবর পেলাম আইনমন্ত্রী আনিসুল হক ও দারবেল বাবা দাড়ি কেটে বুড়িগঙ্গা নদীতে ধরা খেয়েছে। বেশ হাস্যকর ব্যাপার। কিল মুভি হচ্ছে, কিন্তু রাইড দেখতে পারবে না দেখে দেখতেও পারলাম না। এখন আমাদের ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করা হবে। কিল হচ্ছে কিল। বজ্রপাতের জন্য অপেক্ষায় আছি। ঝিলিক ঝিলিক দিয়ে বজ্রপাত হয়, তবে খুব কম পরিমাণে। খুব ভালো বৃষ্টি এসে করছে, সেটা কি হবে মনে হয় না। দিয়ে রেখেছে প্যালেস। মুভি দেখে বেরোলাম, কিল মুভি। যদিও বাচ্চাদের মুভি না, তাদের লুকিয়ে লুকিয়ে রেখেছে, কিন্তু যার দেখা তা তো সে দেখেছে। এই যে নৈসর্গিক সৌন্দর্যর নৈসর্গিক সৌন্দর্যের মাঝে নৈশ ভ্রমণ বা বিহার যাই বলি চলছে। জানি না কতটুক হেঁটেছি, কতটুক ভিডিও করেছি, তবে ধারণা 1.5 ঘন্টার উপরে ভিডিও করেছি। অনেক মোমেন্টটা করেছি যেগুলা দর্শকদের কাছে অবশ্যই ভালো লাগবে না, শুধু আমিই দেখবো, সেভে রেখে দিব। তো আমার প্যালেস ভ্রমণের দ্বিতীয় দিনটিও শেষ হয়ে গেল। এখন রুমে যাচ্ছি। বিদ্যুৎ চমকে গেছে, দেখি বিদ্যুৎ চমকাটা উঠলো কিনা। বৃষ্টি হওয়ার দারুণ সুযোগ রয়েছে। বাতাসে ছুঁয়ে গেল আমার শরীর, মনটাও জুড়িয়ে দিল। সারাদিন এই বাতাসের ছিটে ফোটাও ছিল না। সকালবেলা টেম্পারেচার ছিল 43 ডিগ্রি। রুমে সারাক্ষণ এসি ছেড়ে টেম্পারেচার বানিয়ে রেখেছিলাম 20 ডিগ্রির মতো। এখন রুমে 19 আছে। এই তো টাওয়ার বিল্ডিং, তোর মানুষ বলতে থাকে। এখন কথা না, দ্য প্যালেস, আসলে দ্য মোস্ট লাক্সারিয়াস রিসোর্ট ইন বাংলাদেশ। বাতাসে হেঁটে বেশ ভালোই লাগলো। শরীরের ওজন হয়ে গেছে 114 কেজির মতো। আর এখান দিয়ে রাইফরা আসবে। এটা হলো আমাদের রেস্টুরেন্ট। 3 বেলাই বফে খেয়েছি, 2 দিন ছাড়াবেলা বফে হয়ে গেছে। এখন রুমে ঢুকে যাচ্ছি। ব্রেকফাস্ট বুফেতে ঢুকে গেলাম, খাবার নিয়ে নিয়েছি।
কেয়ার। Hello, beef bread, chicken, Bosnian roti. নিয়েছি কর্নফ্লেক্স উইথ কোল্ড মিল্ক, আমার খুব ভালো লাগে। বসনিয়ান রুটির সাথে নিয়েছি সুজি হালুয়া। শেষ হয়ে গেল আমাদের 3 দিনের সফর। পার্কিং এসে দাঁড়িয়ে আছি, মারুফ আসলে রওনা দিব। এন্ডিং শট এটাই প্যালেসের, তাদের ঝর্ণাটা, কৃত্রিম ঝর্ণা, সুন্দর ঝর্ণা। দুর্দান্ত গেল 3 দিন। কখনো গরম, যেমন এখন গরম, কখনো বৃষ্টি, কখনো বজ্রপাত, সুইমিং পুলে ধাপাধাপি, বেশ মজা করে, খুব আনন্দ করে 3টা দিন চলে গেল। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে আবার 15 দিন পর নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফিজ। 141 কিলোমিটার আছে। শেষ বললে কি আর শেষ বলা হয়? এত সুন্দর দৃশ্য দেখে কি আর ক্যামেরা করা ছাড়া থাকতে পারি? তো এখন আমরা ফিরতি পথের কিছু ভিডিও দেখব। পাংশিতে যে লাঞ্চ করেছিলাম, সেটা লাঞ্চে কী কী খেলাম সেটা দেখি ব্লগটা শেষ করবো। তো ব্লগের শেষ আপনারা উপভোগ করতে থাকেন। সামনের জায়গাটা আরো সুন্দর। এই যে জায়গাটা আরো সুন্দর। সুরমা সুরমা ঠিক আছে। বন্ধ করে খুলে দিব সব, এসি বন্ধ করে খুলে দিব। বন্ধ কিনে জানো তো লাগাই রাখো। বিরতি নিয়েছে, লাঞ্চ ব্রেক, হবিগঞ্জ পাঞ্চি রেস্টুরেন্ট। এটাতে কি রানের পিস দিয়েছে, লেগ পিস, ঠিক আছে।
আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।